প্রিয় ছাত্রছাত্রীবৃন্দু, আজকে তোমাদের মাধ্যমিক পরীক্ষার অঙ্ক বিষয়ের পরীক্ষা ছিল। তো কোশ্চেনটি আমি সলভ করে দেখাচ্ছি। আজকে প্রথমে আমি এমসিকিউ থেকে শুরু করছি। প্রথম যে এমসিকিউটা এসেছিল, অর্থাৎ 1 নম্বর যে অঙ্কটা ছিল সেটা ছিল বলছে বার্ষিক x% সরল সুদের হারে y টাকার জেড মাসের সুদ কত হবে। তো এখানে 1 নম্বর কোশ্চেনে বলা আছে সুদের হার হচ্ছে x%, মূলধন হচ্ছে p টাকা, আর সময় হচ্ছে গিয়ে জেড মাস। তো আমরা জানি সময়টাকে সবসময় বৎসরে নিয়ে আসতে হবে, তাহলে কি করতে হবে, এটাকে z/12 দিয়ে ভাগ করে বছর আনতে হবে। এবার মোট সুদটা তাহলে কত হবে, সূত্র একটা জানা আছে আমাদের, PTR/100, যেখানে পিটা হচ্ছে গিয়ে মূলধনের পরিমাণ, যেটা এখানে মূলধনের পরিমাণটা কত দেওয়া আছে, y দেওয়া আছে, y ইন্টু টি কত দেওয়া আছে, এখানে মাস বলতে z/12, আর সুদের হার হচ্ছে x/100, তার মানে আলটিমেট দাঁড়ালো হচ্ছে xyz/1200, অর্থাৎ 1 নম্বরের অ্যান্সার হলো এ নম্বরটা। 2 নম্বর কোশ্চেনে বলা আছে a:2 = b:5 হলে a b এর কত পার্সেন্ট এর সমান হবে। তার জন্য আমি কি করছি, a/2 = b/5 করে দিলাম। যেহেতু বলছি a b এর কত পার্সেন্ট, তাহলে a/b করে দিয়ে দিলাম আমি এখানে, 2/5 হয়ে গেল। এবার পার্সেন্টেজ বের করতে গেলে এখানে 100 দিয়ে গুণ করে দিচ্ছি, 2/5 × 100 প্লাস 20 100 অর্থাৎ 40%। অপশন তাহলে হলো সি নম্বর অপশনটা রাইট। এবার 3 নম্বর কোশ্চেনটাতে কি বলছে, ও কেন্দ্রীয় বৃত্তে এবি একটি ব্যাস, ও কেন্দ্রীয় একটা বৃত্ত আছে যার এবি একটা হচ্ছে ব্যাস, এটা বলা আছে এসি জ্যা কেন্দ্রে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে এসি একটা জ্যা থাকবে যেটা কিনা কেন্দ্রে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। কি বের করতে বলছে, ও সি বি কোণের মান, ও সি বি কোণ অর্থাৎ হচ্ছে এই কোণটার মান কত হবে সেটা নির্ণয় করতে বলছে। যেহেতু এই যে ত্রিভুজটা ও এ সি, এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ, যেহেতু এই বাহু দুটো সমান, একই বৃত্তের ব্যাসার্ধ, এই কোণটা যেহেতু 60 ডিগ্রি, অবশ্যই এই কোণ দুটো কত হবে, 60 ডিগ্রি, এবং এটাও হবে 60 ডিগ্রি। তো এই কোণটা 60 ডিগ্রি হওয়ার কারণে এই কোণটা হবে কত ডিগ্রি, 90 - 60, কারণ আমরা জানি অর্ধবৃত্তস্থ কোণ 90 ডিগ্রি। তোমরা আলটিমেট আসবে এখানে কত, 30 ডিগ্রি। তাহলে বি নম্বর অপশনটা রাইট। 4 নম্বরে কি বলছে, একটি ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য sec θ একটা বাহুর দৈর্ঘ্য, একটা বাহু 1 আর একটা বাহু বলছে tan θ। একটি ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে sec θ 1 এবং tan θ, তাহলে ত্রিভুজটির বৃহত্তম কোণের মান কত হবে। তো এখন আমি এখানে একটা কাজ করব, sec² θ - tan² θ = 1, এটা আমরা জানি। তো এখান থেকে যদি আমি sec² θ আমি যদি লিখি 1² + tan² θ, তাহলে কোনো আপত্তি নেই। তাহলে এখানে লক্ষ্য করো, এই তিনটা যেহেতু বাহু, তো এই বাহু তিনটে কিন্তু পিথাগোরাসের সূত্রটা মানতেছে। পিথাগোরাসের যে সূত্র ছিল, অতিভুজের স্কয়ার = লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তার মানে এই ত্রিভুজটা একটা সমকোণী ত্রিভুজ, যে ত্রিভুজের বাহুগুলো দেওয়া আছে, সমকোণী ত্রিভুজের সবথেকে বড় কোণটার মান হয় 90 ডিগ্রি, অর্থাৎ ডি নম্বর উত্তরটা কারেক্ট। একটি লম্ব বৃত্তাকার চোঙ ও একটি অর্ধগোলকের ব্যাসার্ধ সমান, এদের আয়তনও সমান, তাহলে চোঙটির উচ্চতা অপেক্ষা অর্ধগোলকটির উচ্চতা শতকরা কত বেশি হবে। তো এখানে চোঙের ব্যাসার্ধ আর চোঙের উচ্চতা h ধরে নিলাম, অর্ধগোলকের ব্যাসার্ধ সেটাও কিন্তু হবে, আর যেহেতু ব্যাসার্ধ দুটো সমান। এবার যেহেতু দুইটার আয়তন সমান, তো আমরা কি জানি, আয়তন সমান হওয়ার জন্য, তো চোঙের আয়তন আমরা কি জানি, πr² × h, আর হচ্ছে অর্ধগোলকের আয়তন কি হবে, 2/3 πr³। তো এখান থেকে আসতেছে h = 2/3 r। তো যেহেতু এখানে অর্ধগোলকের উচ্চতা আর অর্ধগোলকের ব্যাসার্ধ কিন্তু একই হবে, এই হচ্ছে অর্ধগোলক যদি আমি বলি এটাকে, তাহলে এর যা ব্যাসার্ধ যেটা হবে সেটাই কিন্তু উচ্চতা হবে, আর হলে এটা হবে আর। তো এই আর থেকে এইচটা বাদ দিলে কত হচ্ছে, r - 2/3 r, এইচ এর মানটা এখানে পুট করে দিলাম, তার মানে আসলে কত, r/3। অর্ধগোলকের উচ্চতা, অর্ধগোলকের উচ্চতা শতকরা বেশি হবে,
সমান সমান r/3 বাই 2r/3 ইন্টু 100%। 3 কাটবে, আর কাটবে, তার মানে হচ্ছে 50%। অপশন হবে বি নম্বর অপশনটা। এবার আসি 6 নম্বর অঙ্কটাতে। 6 নম্বর অঙ্কতে বলা হয়েছে 27, 31, 46, 52, এক্স ওয়াই প্লাস 2, 71, 79, 85 এবং 90 রাশিতত্ত্বের মধ্যমার মান 64 হলে এক্স প্লাস ওয়াই মান কত? এখানে তোমরা লক্ষ্য করলে এখানে 10টা পদ আছে এবং 10টা পদ থাকার কারণে মধ্যমা হবে, 10টা পদ থাকার কারণে মধ্যমা হবে মাঝখানে দুটোর গড়। মাঝখানে দুটো বলতে 10টা পদ যেহেতু 5তম যে পদটা আর হচ্ছে তার পরের পদটা, তো 6তম পদটা, এই দুটো পদের গড় হবে মধ্যমা। তো এই দুটো পদ হচ্ছে একটা এক্স, একটা হচ্ছে ওয়াই প্লাস 2, এই দুটোর গড় আবার 2 দিয়ে ভাগ করলাম, এই মানটাই বলা আছে কত? 64। তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস 2 ইকুয়াল টু হচ্ছে 128, এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু কত আসলো? 126। তো এখানে অপশন হলো বি নম্বর অপশনটা। এবার হচ্ছে 2 এর গুলো, শূন্য স্থান পূরণ করো। একটি ব্যবসায় পিন্টু আমনের থেকে 1.5 গুণ টাকা বেশি দিয়েছিল এবং ডেভিড আমনের 2.5 গুণ টাকা বেশি দিয়েছে। আমন, পিন্টু এবং ডেভিডের মূলধন অনুপাত কত হবে? তো পিন্টু ধরলাম যে এক্স টাকা দিয়েছে, তাহলে আমন কত টাকা দিয়েছে? পিন্টু 1.5 গুণ, অর্থাৎ 1 সমস্ত বাই 2 ইন্টু এক্স, অর্থাৎ হচ্ছে 3x/2 টাকা। একইভাবে ডেভিড কি করছে? ডেভিড আমনের আবার 2.5 গুণ টাকা দিয়েছে। আমনের যে টাকার পরিমাণ ছিল 3x/2, তারও আবার 1.5 গুণ, অর্থাৎ তার মানে হচ্ছে 3x/2 ইন্টু 5/2, অর্থাৎ 15/4x। তাহলে তাদের মূলধন অনুপাতটা কত হবে? x ইস টু 3x/2 ইস টু 15x/4। 4 দিয়ে গুণ করে দিলে, 4 দিয়ে গুণ করবো এবং এক্সট্রা কেটে দেবো, তাহলে 4:6:15। 2 নম্বর অঙ্কটা বলছে x ইন্টু 4 মাইনাস রুট 3 সমান সমান y ইন্টু 4 প্লাস রুট 3 সমান সমান 1। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান বের করতে বলছে। তো এখান থেকে আমি বলতে পারি এক্স এর মান হবে কত? 1/4 মাইনাস রুট 3। এটাকে যদি নিরসন করা যায় তাহলে উপরে 4 প্লাস রুট 3/4 মাইনাস রুট 3 ইন্টু 4 প্লাস রুট 3, যেটা কিনা হবে উপরে 4 প্লাস রুট 3, নিচে হয়ে যাচ্ছে 16 মাইনাস 9, 4 প্লাস রুট 3/13। আর একই রকম করে যদি এবার আমি ওয়াইটা বের করি, একই রকম করে ওয়াই মানটা যেটা নিরসন করার পর যেটা আসবে 4 মাইনাস রুট 3/13। তো এবার আমরা করবো কি? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু তার 4 প্লাস রুট 3 তার হোল স্কোয়ার বাই 169 প্লাস 4 মাইনাস রুট 3 তার হোল স্কোয়ার বাই 169। তো 169 কমন চলে গেল। এবার সূত্র করবো 2 ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার, 16 প্লাস 9, সরি এটা 3 হবে, 16 প্লাস 3, তো 16 2 ইন্টু 19 বাই 169 38/169, এটা হলো অ্যান্সার। এবারের অঙ্কটা বলছে যে 3 নম্বর অঙ্কটা বলছে যে একই তলে অবস্থিত দুটি বৃত্তের 3টি সাধারণ স্পর্শক থাকলে বৃত্ত দুটি পরস্পরকে কি করবে? 3টি সাধারণ স্পর্শক থাকলে বৃত্ত দুটি পরস্পরকে বহিঃস্পর্শ করবে। কি করবে? বহিঃস্পর্শ। তাহলেই 3টি সাধারণ স্পর্শ হবে। বাইরের দিকে স্পর্শ করছে, এই দিকে একটা স্পর্শ হবে, এই দিকে একটা স্পর্শ হবে, এটা একটা স্পর্শ হবে। তাহলে কি করতে হবে? বহিঃস্পর্শ। 4 নম্বর অঙ্কটা কি বলছে? sin স্কয়ার থিটা প্লাস 2x cos স্কয়ার থিটা সমান সমান 1 হলে x এর মান নির্ণয় করো। তো 2x cos স্কয়ার থিটা সমান সমান 1 মাইনাস sin স্কয়ার থিটা, 1 মাইনাস sin স্কয়ার থিটা মানে cos স্কয়ার থিটা, 2x cos স্কয়ার থিটা, দুই দিকে cos স্কয়ার থিটা কাটলো, 2x ইকুয়াল টু 1, তাহলে x ইকুয়াল টু হয়ে গেল কত? হাফ। তারপরের অঙ্কটা কি বলছে? 5 নম্বর অঙ্কটা বলছে আর একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট অর্ধগোলক থেকে সর্ববৃহৎ যে নিরেট শঙ্কু কেটে নেওয়া যাবে তার আয়তন কত? তাহলে একটা অর্ধগোলক আছে, যে অর্ধগোলকটার থেকে নিরেট অবশ্যই অর্ধগোলকটা সব থেকে বড় মাপের যে শঙ্কুটা কেটে নেবে তার আয়তন বের করতে বলছে। তো সব থেকে বড় মাপের যে শঙ্কুটা হবে সেই শঙ্কুর ভূমিটা যেটা হবে, ভূমিটা কিন্তু সেই ভূমির ব্যাসার্ধ আর অর্ধগোলকের ব্যাসার্ধ সেম হবে, আর উচ্চতাও কিন্তু অর্ধগোলকের ব্যাসার্ধের সমান হবে, অর্থাৎ এটাও আর এটাও আর। এবার তাহলে শঙ্কুটার আয়তন কি হবে? আয়তনের সূত্র হচ্ছে 1/3 পাই আর স্কয়ার এইচ, আর বলতে আর, এইচ বলতেও কিন্তু এখানে আর, তাহলে 1/3 পাই আর কিউব। ঘন একক অবশ্যই এটা দিতে হবে। তারপরে 6 নম্বর অঙ্কটা কি বলা হয়েছে?
পি প্লাস কিউ সংখ্যক সংখ্যার গড় এক্স, এর মধ্যে পি সংখ্যক সংখ্যার গড় ওয়াই, অবশিষ্ট কিউ সংখ্যক সংখ্যার গড় কত হবে, মানে শূন্যস্থান পূরণ করতে হবে। যেহেতু পি প্লাস কিউ সংখ্যক সংখ্যার গড় যেহেতু এক্স বলছে, তাহলে এই পি প্লাস কিউ সংখ্যক পদের অর্থাৎ পি প্লাস কিউ সংখ্যক পদের সমষ্টি হবে কি, আমরা জানি গড় আর সংখ্যাটা গুণ করলে সবগুলো পদের যোগফল পাওয়া যায়, অর্থাৎ এক্স ইন্টু পি প্লাস কিউ। একইভাবে পরেরটা যদি বলা যায় পি সংখ্যক সংখ্যার গড় যেহেতু ওয়াই, তাহলে পি সংখ্যক পদের সমষ্টি কত হবে, পি ওয়াই। তাহলে আমার লাগে কি কিউ সংখ্যক সংখ্যার গড় লাগে, তাহলে আমরা প্রথমে কিউ সংখ্যক পদের সমষ্টিটা বের করে নেব। তাহলে কিউ সংখ্যক পদের সমষ্টি কি হবে, এখান থেকে এটা বাদ দিতে হবে। তাহলে কিউ সংখ্যক পদের সমষ্টি হবে এক্স ইন্টু পি প্লাস কিউ মাইনাস পি ওয়াই। তাহলে গড় কত হবে, কিউ দিয়ে ভাগ করলে হয়ে যাবে পি প্লাস কিউ পি ওয়াই, যেহেতু কিউ সংখ্যক পদ তাই কিউ দিয়ে ভাগ, এটা হচ্ছে গড় মানটা। এবার দেখো তিনের গুলি সত্য মিথ্যা। দেখো তিনের 1 নম্বরে কি বলছে, একটি যৌথ ব্যবসায় দুই বন্ধুর মধ্যে একজন এক্স ওয়াই টাকা ওয়াই মাসের জন্য, অপরজন ওয়াই স্কোয়ার জেড টাকা এক্স মাসের জন্য নিয়োজিত করে। চুক্তি শেষে তাদের লভ্যাংশের অনুপাত হবে এক্স ইস টু ওয়াই। এটা সত্য না মিথ্যা বলতে বলছে। তো যেহেতু এক বন্ধু এক্স ওয়াই টাকা ইনভেস্ট করে কত মাসের জন্য, ওয়াই মাসের জন্য, তাহলে মাসিক হিসেবে যদি অনুপাতটা আমরা বের করি, তাহলে এক্স ইস টু এক্স এক্স ওয়াই জেড এর সঙ্গে গুণ হবে ওয়াই। অপর বন্ধুটার ক্ষেত্রে ওয়াই স্কোয়ার টাকা কত মাসের জন্য, এক্স মাসের জন্য নিয়োগ করতেছে। তাহলে এই দুইটা টার্ম একই জিনিস, তাহলে এটা কত হবে ওয়ান ইস টু ওয়াই। তাহলে এটা মিথ্যা ছিল। 2 নম্বরটা কত আছে, 2 নম্বরটা বলছে যে 6x স্কোয়ার প্লাস এক্স প্লাস কে ইকুয়াল টু 0 সমীকরণের বীজদ্বয়ের বর্গের সমষ্টি হচ্ছে 25/36। তো বীজদ্বয় যদি আমি বীজদ্বয়কে যদি আলফা বিটা ধরি, তাহলে আলফা প্লাস বিটা মানে আমরা জানি কি সহগ বাই এক্স স্কোয়ারের সহগ। এক্স এর সহগ কত 1, এক্স স্কোয়ার সহগ কত 6, আর আলফা বিটা মানে কি জানি ধ্রুবক পদ বাই এক্স স্কোয়ারের সহগ। বীজদ্বয়ের বর্গের সমষ্টি দেওয়া আছে কত 25/36। তাহলে এখান থেকে কি এর মান বের করতে বলছে। তো এটা সূত্র দিয়ে দিই, আলফা প্লাস বিটা তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু আলফা বিটা, মানগুলো পুট করি, তাহলে এই মানটা কত হয়ে যাবে 1/36 মাইনাস 2 আলফা বিটা মানে হচ্ছে k/2k/6 ইকুয়াল টু কত হচ্ছে 25/36। 3 হয়ে গেল। তাহলে 1/36 মাইনাস 25/36 ইকুয়াল টু হচ্ছে কত আসবে k/3, বা তাহলে k/3 যে মানটা হবে এটা বিয়োগ করলে কত হবে মাইনাস 24/36, 3/24 2, তাহলে k এর মান আসলো -2, তার এটা ফলস। তো এবার 3 নম্বর অঙ্কটা কি বলছে, এবিসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ। এবিসিডি বলছে একটা বৃত্তস্থ চতুর্ভুজ। এবার তারপর কি বলা আছে, এডিবি অর্থাৎ এই কোণটা বলা আছে কত ডিগ্রি, এক্স ডিগ্রি। তারপর বলা আছে এবিডি অর্থাৎ এই কোণটা বলা আছে ওয়াই ডিগ্রি। বের করতে বলছে কি বিসিডি কোণের মান, বিসিডি কোণ অর্থাৎ এই কোণটা কত হবে নির্ণয় করতে বলছে। তো আমরা এই কোণটাকে কি বলতে পারি, যেহেতু ত্রিভুজের 3টি কোণের সমষ্টি 180 ডিগ্রি, তাহলে এইটা কোণ হবে 180 ডিগ্রি মাইনাস এক্স মাইনাস ওয়াই। আমরা যেহেতু বৃত্তস্থ চতুর্ভুজ, তাহলে এই যে কোণটা আর এই কোণটার যোগফল হবে 180 ডিগ্রি। তাহলে আমি বলতে পারি 180 মাইনাস এক্স মাইনাস ওয়াই প্লাস কোণ বিসিডি ইকুয়াল টু 180। তাহলে কোণ বিসিডি কত হয়ে গেল এক্স প্লাস ওয়াই। 4 নম্বর অঙ্কটা কি বলছে, থিটার মান যদি 0 থেকে 90 ডিগ্রির মধ্যে হয়, তাহলে কি বলছে সাইন থিটা লেস দেন সাইন স্কয়ার থিটা। আচ্ছা, এটা ট্রু হবে। আমরা কি জানি সাইন থিটার মান হচ্ছে 1 থেকে ছোট হয়, তো 1 থেকে ছোট মানের যদি বর্গ করা যায় সেটা আরো বেশি ছোট হবে, তার মানে এটা মিথ্যা, ফলস দেওয়া আছে। 5 নম্বর বলছে যে শঙ্কুর আয়তন x, ভূমির ক্ষেত্রফল y এবং উচ্চতা z হলে x/y/z এর মান 3 হবে। তো শঙ্কুর আয়তন যেহেতু x দিয়েছে, x ইকুয়াল টু আমি বলতে পারি 1/3 পাই r স্কয়ার ইনটু h মানে কিন্তু z, আর ব্যাসার্ধ ধরে নিলাম এটাকে। আর কি বলা আছে, ভূমির ক্ষেত্রফল পাই z স্কয়ার, আর বলা আছে ভূমির ক্ষেত্রফল পাই আর স্কয়ার ইকুয়াল টু, সেটা বলা আছে কত ওয়াই। তাহলে পাই আর স্কয়ারের জায়গায় আমি মানটা বসা দিই ওয়াই, 1/3 yz x, তার মানে হচ্ছে
এক্স বাই ওয়াই জেড ইকুয়াল টু কত আসবে 1/3, তাহলে ফলস। তারপরে 6 নম্বর অঙ্কটা তো একটা সূত্রই দেওয়া আছে, এটা একটা সূত্র, সংখ্যাগুলো মান ইকুয়াল টু 2 ইন্টু মধ্যমা মাইনাস 3 ইন্টু যৌগিক গড়, তো 6 নম্বর অঙ্কটা ট্রু। তো এই হলো 1 নম্বরে যত অঙ্ক ছিল সবগুলো সমাধান করে দেখাইলাম। একটু পরে কিছুক্ষণ পর পার্ট 2 তে আমি বাকি যে 2 নম্বরের কোশ্চেনগুলো এবং আদার্স যে কোশ্চেনগুলো আছে সবগুলো সমাধান করে দেখাবো। তোমরা পরবর্তীতে ভিডিওটি পেয়ে যাবে। এবার এই তোমরা পরবর্তীতে যারা বিজ্ঞান বিষয় নিয়ে পড়বে, সায়েন্স নিয়ে পড়বে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ক্লাস 11 চ্যাপ্টার ওয়াইজ পুরো কনসেপ্ট সহকারে আমি বিভিন্ন কোশ্চেন নিয়ে আলোচনা করব, সঙ্গে থাকবে।